এই দেহের মধ্য থেকে যে বস্তুটা চলে গেলে দেহটাকে মরা বলা হয় তার নাম কি? এই দেহ থেকে যে বস্তুটা চলে গেলে এই দেহটাকে ডেড বডি বলা হবে। যে বস্তুটা চলে গেল তার নাম কি? ভুল ম্যাক্সিমাম জায়গায় যেটা যাচ্ছে ওটা আত্মা যাচ্ছে না, কি যাচ্ছে? সূক্ষ্ম দেহ যাচ্ছে, তার ভিতরে অবস্থান করে আত্মা। তাহলে প্রথম ক্লাস কি আমাদের এই দেহের মধ্যে তিন রকম তত্ত্ব। একটা হচ্ছে দেহ, এটা জড় পদার্থ, যতক্ষণ আত্মা আছে ততক্ষণ সচল, চলে গেলেই অচল। এর ভেতর থেকে আরেকটা দেহ আছে যেটাকে বলে সূক্ষ্ম দেহ, সেটা না জড় না চেতন। কি কি উপাদান? মন, বুদ্ধি, অহংকার। বলুন কি কি উপাদান? মন, বুদ্ধি, অহংকার। সূক্ষ্ম দেহটা আসলে কি? ধরুন চিন্ময় আত্মা, আত্মার স্বরূপ কি? পরমাত্মার অংশের অংশের অংশ, বিভিন্ন অংশ। কি বললাম? পরমাত্মার অংশের অংশের অংশ, বিভিন্ন অংশ। এ বিষয় নিয়ে আলোচনা আগের দিন হয়েছিল। তাহলে সেই বিভিন্নাংশ জীবাত্মা যখন পরমাত্মার সেবা অস্বীকার করল, তখন মা কি করেন? তাকে সাজা দিয়ে সংশোধন করার চেষ্টা করেন। তো যখন মারবে, তাকে ছেড়ে মারবে, বেঁধে মারবে, তো সেই তখন বাধা হলো কি দিয়ে? প্রথম বাধা হলো সূক্ষ্ম তিনটে আবরণ, মন, বুদ্ধি, অহংকার। ধন্যটা আত্মা, এর প্রথম আবরণ হলো মন, দ্বিতীয় আবরণ হলো বুদ্ধি, তৃতীয় আবরণ হলো অহংকার। এই মন, বুদ্ধি, অহংকার দিয়ে যে তিনটে লেয়ারের বডি তৈরি হলো, মন, বুদ্ধি, অহংকার দিয়ে তিনটে লেয়ারের যে বডি তৈরি হলো, আত্মাকে, জীবাত্মাকে বন্ধন করার জন্য, তার নাম হলো সূক্ষ্ম দেহ। তাহলে সূক্ষ্ম দেহের উপাদান কি কি? মন, বুদ্ধি, অহংকার। বলো, মন, বুদ্ধি, অহংকার। এগুলো মন চেতনা নয়, জড় নয়, দুইয়ের মাঝখানে। এই জন্য এদেরকে শাস্ত্রে বলা হয়েছে চিদ আভাস তত্ত্ব। কি বলেছেন? চিদ আভাস তত্ত্ব। তাহলে আমি যখন মরে যাব, আমার ভেতর থেকে চলে যাচ্ছে কে? সূক্ষ্ম দেহ। এ বিষয় নিয়ে এর আগের দিন আলোচনা হয়েছে। তাহলে যাচ্ছে কে? সূক্ষ্ম দেহ। এখন কি নিয়ে যাচ্ছে? আচ্ছা, তার ভেতরে থাকে আত্মা। তার ভেতরে থাকে কে? আত্মা। এখন শুনুন, এই সূক্ষ্ম দেহটা, এই যে স্থূল দেহ, এদের প্রয়োজন কি? আহার, নিদ্রা, ভয়, মৈথুন। এই স্থূল দেহ প্রভাবিত হয় কিসের দ্বারা? আহার করুন, দেহ পুষ্ট হবে, না করলে অপুষ্ট হবে। নিদ্রা গেলে শরীর পুষ্ট হবে, না গেলে অসুস্থ হবে। মৈথুন ক্রিয়া শরীরের বিকার, ওগুলো চাইবে। আর মরার ভয় কার? শরীরের। কিন্তু ভেতরে যে সূক্ষ্ম দেহ আছে, তার খাবার বা তা ওই খাদ্য দ্বারা প্রভাবিত হয় না। কি দ্বারা প্রভাবিত হয়? কর্মফল দ্বারা প্রভাবিত হয়। তাহলে এই যে সূক্ষ্ম দেহ, এরা কি দ্বারা প্রভাবিত হয়? কর্মফল দ্বারা। দেহের খাবার কি? আর নিদ্রা, ভয়, মৈথুন। ভিতরে সূক্ষ্ম দেহ পুষ্ট বা অপুষ্ট হবে কিসের দ্বারা? কর্মফল দ্বারা। পাপ কর্ম দ্বারা তারা অপুষ্ট হয়ে ধীরে ধীরে নিম্নজনিতে যাবে। পুণ্য কর্ম দ্বারা তারা পুষ্ট হয়ে ধীরে ধীরে মনুষ্য দেহ, সুন্দর সুন্দরী দেহ, বিজ্ঞান বা অনেক উন্নত নায়ক দেহ প্রাপ্ত হবে। ওই যার সূক্ষ্ম দেহ বেশি পুষ্ট, সে সুন্দর শরীর, শ্রেষ্ঠ শরীর প্রাপ্ত হবে। বুঝে গেল? যেমন একটা বট গাছ, কত বিশাল বট গাছ হয়। সেই বট গাছের ফলটা কতটুকু? কতটুকু? খুব ছোট্ট।
আবার তার বীজটা তো আরো ছোট, সেই ছোট্ট বীজের আবার খোসা আছে। এটা তো খুব ধুলোর মতো বীজটা, তার আবার খোসা আছে। ওই খোসাটাকে খুলে দিলে তাকে আর কিছু দেখা যাবে? ওইটুকু বীজের মধ্যে ভবিষ্যতে যে বিশাল আকার গাছ হবে তার পূর্ণ সম্ভাবনা ওই ছোট্ট বীজের মধ্যে যেমন সঞ্চিত থাকে, নিহিত থাকে, ঠিক তেমনই আমাদের এই সূক্ষ্মদেহের মধ্যে এর আগে জন্ম জন্ম কত জন্ম কি কর্ম করেছি, কর্মের ফলটা সব ওই সংস্কার রূপে, ওই গুণ রূপে সঞ্চিত থাকে। ভবিষ্যতে আমার কি দুঃখ, কি সুখ, কি বিপদ আছে, সমস্ত কিছু সম্ভাবনা ওই সূক্ষ্মদেহের মধ্যে সঞ্চিত থাকে। হলো, এই সূক্ষ্মদেহটা কিভাবে পুষ্ট হয় একটু জানিয়ে আসুন। আপনারা জানেন আমাদের ধরুন আমাদের গৌরীশঙ্কর প্রভুর সঙ্গে আমার ভালো সম্পর্ক বাইরে, কিন্তু ভেতরে ভেতরে প্রচুর শত্রুতা আছে। আপনার নাম কি? বঙ্কিমকর মন্ডল। ওনার সঙ্গে আমার মোটামুটি মুখে মুখে সম্পর্ক, ভেতরে ভেতরে প্রচুর শত্রুতা। এমনি বাড়ি কোনো কারণে এসেছিলাম, পাটে ফোনটা ফেলে গেছি। বঙ্কিম বাবু গৌরীশঙ্কর প্রভুকে ফোন করেছে, আমাকে ফোন করেছে। ফোনটা আছে কোথায়? প্রভুর বাড়িতে। দুজনের কথা হচ্ছে, দুজনেই আমার শত্রু। তাহলে আমার দুটো শত্রু কথা বলছে, আমার ফোনে কথা বলছে, আমার সম্বন্ধে ভালো কথা বলবে? আমি নেই যখন ভালো কথা বলবে? দামি দামি গালাগালি দেবে, আমি শুনতে পাবো? আমারই ফোনে আমার নামে গালাগালি দিচ্ছে, আমি শুনতে পাবো না। কিন্তু আমার ওই ফোনে যদি অটোমেটিক কল রেকর্ডিং সুইচটা অন করা থাকতো, একটাও বাদ যেত কি, কে কতটা নিঃশ্বাস নেওয়ার পরে কতখানি গালাগালি দিয়েছে, ওটা সব সময় আমি শুনতে পারবো। কেননা অটোমেটিক কল রেকর্ডিং সুইচটা অন করা ছিল। ঠিক তেমনই আমার গোবিন্দ এই দেহরূপ ফোনটা যেদিনে মার্কেটে লঞ্চ করেছে না, ওই অটোমেটিক কল রেকর্ডিং সুইচটা অন করে বাজারে ছেড়েছে। একটাও পাপ পূর্ণ মিস আবার না। আপনাদের ফোনে রেকর্ডিং হয়ে ওগুলো কোথায় থাকে? মেমোরি কার্ডে বা চিপ যেটাকে বলে। ঠিক তেমনই আমাদের এই দেহের করা কর্মফল কোথায় সঞ্চিত থাকে? আমাদের সূক্ষ্ম দেহের তিনটে আবরণ, মন, বুদ্ধি, অহংকার। কি রূপে সঞ্চিত থাকে? ধরুন আমি পাপ করলাম, অন্ধকার ঘরে, আবার লোডশেডিং ছিল, ঘর ভেতর থেকে বন্ধ করা, কেউ দেখতে পায়নি। কিন্তু আমার গোবিন্দ আমার এই দেহরূপ কম্পিউটারটাকে এমন ভাবে প্রোগ্রাম গুলো সব সেট করে রেখেছে, কেউ জানুক না জানুক, মানুক না মানুক, বিশ্বাস করুক না করুক, দেখতে পাক আর না পাক, যতটা পরিমাণে ওই দেহ দ্বারা পাপ সংগঠিত হবে, ঠিক ততটা পরিমাণে তামসিক গুণ অটোমেটিক উৎপন্ন হয়ে যাবে। তাহলে যতটা পাপ করলো কি উৎপন্ন হলো? তামসিক গুণ উৎপন্ন হলো। এরা অবস্থান করবে কোথায়? মনে, বুদ্ধিতে, অহংকারে। এরা হয়েছে কেন? পাপের ফলে। তাহলে ওর ওই যে তামসিক গুণটা কিসের জন্য হয়েছে? পাপের ফলে। তাহলে আপনি ফোনে যা কিছু রেকর্ডিং হচ্ছে, ডিলিট সুইচ অপশন মেরে ডিলিট করতে পারেন, কিন্তু এই মন, বুদ্ধি, অহংকারে থাকা আমাদের পাপের ফল ভোগ না করলে ডিলিট হবে না। শাস্ত্রে বলছেন যদ ব্রহ্ম সাক্ষাৎ কৃত নিশ্চয়াপি বিনাশম মায়াতি বিনানো ভোগই। অর্থাৎ এই প্রারব্ধ কর্ম ভোগ না করলে বিনাশ হবে না। ধরুন আমার যা কর্মফল আছে, ভোগ করলাম না, মরে গেলাম, বাস ভোগ করতে পারলাম না। ওরা আছে কোথায়? মন, বুদ্ধি, অহংকারের সূক্ষ্ম দেহ। মরবে
রেখে দেহটা সূক্ষ্ম দেহ মরবে না, বাকি ফলটাকে নিয়ে আবার পরবর্তী দেহে গিয়ে সেখানে ধোলাই চালাবে। এতটুকু মিস যাওয়ার কোনো রাস্তা নেই। আমার কথা বুঝতে পারছেন? এখন দেখুন সেইগুলো কিভাবে কর্মফল ভোগ হয় সে বিষয় নিয়ে আমরা নিখুঁত আলোচনা করব, ক্লাস করব, জানবো, জগতের লোককে জানাবো এই ধর্ম এটা কারোর ইচ্ছা মতো ব্যাপার নয়। এগুলো সব আমাদের জন্য উন্নতির সোপান। এগুলো যদি আমরা ব্যবহার না করি আমরা এই ভব কারাগার থেকে মুক্তি পেতে পারবো না। দেখুন, কোন দেশের সরকার একটা সংবিধান রচনা করে কিসের জন্য? এরা সুষ্ঠুভাবে জীবনযাপন করে জীবনের উন্নতি সাধন করবে। সেই সংবিধান যারা পালন করবে তাদের সরকারি ফ্যাসিলিটি, আর সংবিধানগুলো যারা পালন করবে না তাদের জন্য ধোলাই। আচ্ছা, বর্তমানে যারা কারাগারে আছে কেন আছে? কেন? আর একটু ক্লিয়ার করে আলোচনা করি। অপরাধটা কি? সরকারের যে সংবিধান যারা মান্যতা দেয়নি, অবমাননা করেছে, তারা আজকে কারাগারে। আর যারা মান্যতা দিয়েছে তারা সরকারি সুযোগ সুবিধাগুলো পাচ্ছে। ঠিক তেমনই আমাদের জন্যও আমার গোবিন্দ ব্যাসদেব রূপে এসে তিনি আমাদের জন্য ওই রকম একটা সংবিধান রচনা করে দিয়েছেন, যেটাকে বলে ধর্ম। সেই ধর্মগুলো আমরা যদি পালন করি, সবার জন্য এক ধর্ম নয়। তামসিক লোকের জন্য তামসিক ধর্ম। এই তামসিক লোকগুলো যদি তামসিক ধর্ম পালন করে ওরা ক্রমে রাজসিকে উন্নীত হবে। আবার রাজসিক ধর্ম ওদের জন্য, সেই রাজসিক ধর্ম যারা পালন করবে তারা সাত্ত্বিকে উন্নীত হবে। সাত্ত্বিক ধর্ম পালন করবে যারা, তারা গুণাতীত গোবিন্দ ভজনের স্বাভাবিক ইচ্ছা জন্মাবে। তারপরে গোবিন্দ ভজন করে আবার তারা ভগবানের ধামে ফিরে গিয়ে পুনরায় ভগবানের সেবার সুযোগ ফিরে পাবে। এটা হচ্ছে ক্রম। আর সেটা যদি পালন না করে তাহলে কি হবে? ক্ষতিটা কার? সুযোগ পেয়েও তারা সেই বেরোতে পারলো না কারাগার থেকে, আরো কারাগারে থাকার ব্যবস্থা। যাই হোক, সে বিষয় নিয়ে পরে আলোচনা হবে। তাহলে তামসিক গুণ কোথা থেকে উৎপন্ন হচ্ছে? পাপের ফলে। কি করলে ক্ষয় হবে? বলুন, কি করলে ক্ষয় হবে? দুঃখ ভোগ করলে ক্ষয় হবে। আর পরোপকার, দান, ব্রত, পুণ্যকর্ম যদি কামনা করে করা যায়, ফল আশা করে যদি পরোপকার, দান, পুণ্যকর্ম এগুলো করা যায়, যাকে বলে সকাম পুণ্যকর্ম, সেই সকাম পুণ্যকর্ম করলে হয় রাজস্বিক গুণ। কি উৎপন্ন হবে? রাজস্বিক গুণ। সেই রাজস্বিক গুণ উৎপন্ন হয়ে কোথায় অবস্থান করবে? মনে, বুদ্ধিতে, অহংকারে। এদের ডিউটি কি? এদের ডিউটি হচ্ছে এরা যে পুণ্যকর্মের ফলে জন্ম হয়েছে, যতক্ষণ না তাকে সেই কর্মফলের যা পরের উপকার করে এসছে, পরকে সুখ দিয়ে এসছে, তারা হাজার গুণ যতক্ষণ না সুখ ভোগ করাতে পারবে, ওর ডিউটি, রাজস্বিক গুণের ডিউটি শেষ হবে না। আমার কথা বুঝতে পারছেন? তাহলে এরা কোথায় থাকে? সকাম পুণ্যকর্মের ফলটা বলুন একটু। মনে, বুদ্ধিতে, অহংকারে থাকে। কি গুণ রূপে থাকে? রাজস্বিক গুণ রূপে থাকে। কি গুণ রূপে থাকে? রাজস্বিক গুণ। আর একটা হচ্ছে নিষ্কাম কর্ম। কর্ম করছে কিন্তু প্রতিদানে কিছু চাইছে না। এই যে কর্ম, এই কর্মের ফল হচ্ছে সাত্ত্বিক গুণ উৎপন্ন হয়। কোথায় বাস করে? এরা ওই মনে,
বুদ্ধিতে অহংকারে বাস করে। তাহলে নিষ্কাম কর্ম কাকে বলে? কোন কর্মের প্রত্যুপকার আশা না করে যে কর্ম, তাকে বলে নিষ্কাম কর্ম। সেই নিষ্কাম কর্ম করলে কি হবে? সাত্বিক গুণ উৎপন্ন হবে। এই সাত্বিক গুণ উৎপন্ন হয়ে কোথায় বাস করবে? মনে, বুদ্ধিতে, অহংকারে। তাই যেহেতু নিষ্কাম কর্ম করেছে, সাত্বিক গুণ উৎপন্ন হয়েছে, তাহলে যাদের সাত্বিক গুণ উৎপন্ন হবে তাদের ওই ইন্দ্রিয়ের কন্ট্রোল পাওয়ার বেশি হবে। সাত্বিক গুণ থেকে কি উৎপন্ন হয়? ইন্দ্রিয়ের কন্ট্রোল পাওয়ার বাড়ে, আর হৃদয়ে জ্ঞান বৃদ্ধি পায়, বিবেক পুষ্ট হয়, মনের কন্ট্রোলিং পাওয়ার বাড়ে, এবং সৎ অসৎ বুদ্ধিটা তাদের হয়, ভালো মন্দ বুঝতে পারে। হলো? তাহলে তিনটে বিষয়। আর তামসিক গুণ কি? তামসিক গুণ যাদের থাকবে এদের নিদ্রা প্রবণতা বেশি থাকবে, এরা অলস হবে, এরা আগে বুদ্ধি করে বুঝে কাজ করবে না, কাজ করে ভুল করে পরে ভুগবে। এরা কারা? যাদের ভেতরে তামসিক গুণ বৃদ্ধি প্রাপ্ত হবে। তামসিক গুণ কোথা থেকে উৎপন্ন হয়? তামসিক গুণ পাপ কর্ম থেকে উৎপন্ন হয়। এই পাপ কর্মটা কি, এটা একটু আলোচনা করে নেওয়া ভালো। আপনি যেটা মনে করছেন ভালো, প্রত্যেক মানুষই সে যা করছে ঠিকই করছে, এতটুকু ভুল করছে তাকে বোঝানো যাবে না। তাহলে সে তো তার বুদ্ধিতে ঠিকই করছে, ওই ঠিক কর্মটা তার কর্ম নয়। তাহলে কর্ম কোনটা? আমাদের বৈদিক শাস্ত্রে 4টে বর্ণ এবং 4টে আশ্রমের জন্য, আবার বলছি, আমাদের বৈদিক শাস্ত্রে আমাদের সমস্ত মনুষ্য জাতিকে 4টি বর্ণে ভাগ করা হয়েছে গুণ এবং কর্মের যোগ্যতার অনুযায়ী। হলো, ব্রাহ্মণ সাত্বিক গুণ সম্পন্ন, আর সত্য রজ গুণ সম্পন্ন তারা ক্ষত্রিয়, আর যারা তামসিক রাজসিক গুণ সম্পন্ন এরা বৈশ্য, আর তমগুণ সম্পন্ন এরা শূদ্র। এবারে প্রতিটা বর্ণের মধ্যে আবার বয়স অনুযায়ী 4টে ভাগ আছে। কি কি? প্রথম থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 50 বছর পর্যন্ত গার্হস্থ্য, 50 থেকে 75 বয়স পর্যন্ত বানপ্রস্থ, 75 থেকে 100 পর্যন্ত সন্ন্যাস। তাহলে 4ই বর্ণ এবং 4ই আশ্রমের জন্য একই কর্তব্য নেই, সবার জন্য কর্তব্য আলাদা। তাহলে আমাদের শাস্ত্রে 4ই বর্ণ এবং 4ই আশ্রম অনুযায়ী যা কর্তব্য বিধান করা আছে ওটা পালনে হয় কর্ম। কর্ম করলে পুণ্য হবে, সুভোগ করলে ক্ষয় হয়ে যাবে। আর যা কর্তব্য আমাদের শাস্ত্রে বিধান করা আছে ওটা যদি পালন না করা হয়, অপালনে হয় অধঃপতন। অর্থাৎ আপনার গুণ এবং বর্ণ অনুযায়ী, আশ্রম অনুযায়ী যা কর্তব্য আপনাকে দেওয়া হয়েছিল আপনি পালন করেননি বলে ওই কর্তব্য আপনাকে আর, ওই রকম সুযোগ আপনাকে আর দেওয়া হবে না। হলো? এবারে শুনুন, কেন? ধরুন আপনি একটা সরকারি দপ্তরে কাজ করেন, কোন উচ্চ পদস্থ অফিসার, সেই অনুযায়ী আপনি স্যালারি পান, আপনাকে গাড়ি দিয়েছে, আপনাকে ফ্ল্যাট দিয়েছে, আপনার আরো সমস্ত সুবিধাগুলো দিয়েছে।
তাহলে আপনি ওই পদের জন্যই, ওই বিশেষ কাজের জন্যই তো এটা পাচ্ছেন। কিন্তু যদি আপনি ওই পদের জন্য যে কাজ সেটা করলেন না, সুবিধা যদি নেন, তাহলে কি হবে? আপনার জায়গা কোথায় হবে? কারাগারে। আমার কথা বুঝতে পারছেন? এটাকে শাস্ত্রে বলছে, যা কর্তব্য বলা আছে ওটা অপালনে হয় অকর্ম। অকর্মের ফল অধঃপতন। অর্থাৎ আপনি যে মানুষ দেহ পেয়েছিলেন, বর্ণ আশ্রম অনুযায়ী যে সুযোগ সুবিধা বা যে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্বটা দেওয়া হয়নি বলে সুযোগ সুবিধা তো পাবেনই না, উপরন্ত আপনাকে এই সুযোগ আর দেওয়া যাবে না। পশু পাখি কীট পতঙ্গ জনিতে জন্মাতে হবে। শাস্ত্রে আর একটা বিষয় আছে, বিকর্ম বলে একটা শব্দ আছে। কি বলে? বিকর্ম। বিকর্ম কাকে বলে? বিকর্ম হলো আমাদের শাস্ত্রে যেগুলো বারণ করা আছে, আমাদের শাস্ত্রে যেগুলো বারণ করা আছে সেগুলো যদি পালন করে তাহলে এসে সরাসরি নরকে যাবে। মাঝখানে যে স্টেশন, পশু পাখি কীট পতঙ্গ বা দুঃখের মানুষ দেহ নয়, একেবারে সরাসরি নরকে। ওটাকে বলে কি? বিকর্ম। এখন এই কর্ম, সকাম কর্ম, এক ফল কি উৎপন্ন হয়? রাজস্বিক গুণ। আর নিষ্কাম কর্মে হয় সাত্বিক গুণ। এই রাজস্বিক গুণ যদি থাকে, তামসিক গুণ তাদের কর্ম করার ইচ্ছা থাকবে না। তার থেকে ভালো রাজস্বিক গুণ, এর কর্ম করার প্রবল ইচ্ছা থাকবে, প্রবল, এ বসে থাকবে না, কিছু না কিছু কাজ করবে। বলো, ওটা রজগুণ সম্পন্ন। কোথা থেকে উৎপন্ন হয়? পুণ্য কর্ম। তাহলে একটা ছেলে অলস হয়ে যাচ্ছে, তাকে কর্মটা করার জন্য তার পুণ্য কর্ম সকাম দরকার আছে। কিন্তু এই যে সকাম পুণ্য কর্ম করছে, কিন্তু কি করলে ভালো হবে সেই বুদ্ধি তার থাকবে। আমার কথা বুঝতে পারছি? কতটা কাজ করা উচিত সেটা তার বোধ থাকবে না। ধরুন টাকার দরকার, সে প্রচুর পরিশ্রম করে টাকা ইনকাম করবে, তার শরীরের দিকে তাকাবে না, সংসারের দিকে তাকাবে না, ছেলে মেয়ে কারোর দিকে তাকাবে। টাকার দরকার, কিন্তু কেন যে টাকা ইনকাম করছে তার হৃদয়ের জ্ঞান থাকবে না। দেখা গেল প্রচুর অট্টালিকা করেছে, প্রচুর ব্যাংক ব্যালেন্স, অনেক কিছু করেছে, কিন্তু তার সংসারে কেউ তাকে গুরুত্ব। আর সেই টাকা ইনকাম করেছে ভালো খাবে বলে, কিন্তু দেখা গেল ডাক্তার দিয়ে দিল খবর যে তোমার 2 রুটির বেশি আর খেতে পারবে না। বিছানা করেছে, বলছে স্পন্ডিলাইটিস হয়েছে, মাদুরে শুতে হবে। অবস্থাটা বুঝুন। তারপরে এত ইনকাম করলো, রান্নাও হয়ে গেল, গালেও তুলে দিল, দেখা গেল চিবোতে পারলো না, স্ট্রোক হয়ে গেছে। আমার কথা বোঝা যাচ্ছে? তার মানে এরা কাজ করবে, কিন্তু কতটা করা উচিত না উচিত এ বোধ থাকবে না। এটা কার থাকবে? সাত্বিক গুণ। আমার কথা বুঝতে পারছেন? সাত্বিক গুণ সম্পন্ন। তাহলে সাত্বিক গুণ কি করলে হবে? সাত্বিক গুণ বাড়ানো দরকার আছে কিনা? আমার কথা বুঝতে পারছেন? ইন্দ্রিয়কে ভোগ করার ইচ্ছা থাকবে রাজস্বিক গুণে, আর তাকে পাপ বুদ্ধি দ্বারা, হৃদয় জ্ঞান দ্বারা কন্ট্রোল করে রাখবে কি? সাত্বিক গুণ। বুঝতে পারছেন? ধরুন একটা গাড়ি সে সামনের দিকে যাচ্ছে, ওটা হচ্ছে রাজস্বিক গুণের ক্রিয়া। ব্যাক গিয়ারে যাচ্ছে, ওটা তামসিক গুণের ক্রিয়া। কেন? ধরুন আপনি পাপ করছেন, আপনি নয় আমি পাপ করছি, তামসিক গুণ বাড়ছে। সকাম পুণ্য কর্ম করছি, রাজস্বিক গুণ বাড়ছে। সুখ ভোগ করছি, আমারই রাজস্বিক গুণ কমছে। আর দুঃখ ভোগ করছি, আমার তামসিক গুণ কমছে। আর নিষ্কাম কর্ম করছি, সাত্বিক গুণ বাড়ছে। আর লাভ, পূজা, প্রতিষ্ঠা পাচ্ছি, প্রশংসা পাচ্ছি, সাত্বিক গুণ
ক্ষয় হচ্ছে। এইরকম ওঠাপড়া করতে করতে যদি আমাদের ভেতরে তামসিক গুণ বেশি অবস্থায় আমি দেহত্যাগ করি, আমার গতি হবে নিম্নজনী, মনুষ্য অপেক্ষা নিম্নজনী। তামসিক গুণের পরিমাণ অনুযায়ী পশু পাখি কীট পতঙ্গ পাহাড় এইরকম গাছপালা পাহাড় এগুলো হবে তামসিক গুণের কোয়ালিটি অনুযায়ী। আমার কথা বুঝতে পারছেন? তাহলে কি হলো, আর যদি রাজসিক গুণ বৃদ্ধিপ্রাপ্ত অবস্থায় আমাদের মৃত্যু হয়, তাহলে আমাদের কোন জনিতে জন্ম হবে? মনুষ্য দেহে জন্ম হবে। যদি রাজসিক গুণ বেশি তামসিক গুণ কম, তাহলে বেশি সুখ কম দুঃখযুক্ত দেহ হবে। যদি রাজসিক তামসিক সমান হয়, তাহলে সমান দুঃখ সমান সুখযুক্ত দেহ প্রাপ্তি হবে। আর যদি তামসিক গুণ বেশি রাজসিক গুণ কম থাকে, বেশি দুঃখ কম সুখযুক্ত দেহ প্রাপ্তি হবে। আর যদি আমার সাত্বিক গুণ বৃদ্ধিপ্রাপ্ত অবস্থায় আমার মৃত্যু হয়, তামসিক গুণ যদি না থাকে, তাহলে আমার স্বর্গের দেবদেহ প্রাপ্তি হবে। তাহলে এই কারণগুলো কোথায় থাকে? কারণগুলো অবস্থান করে আমাদের সূক্ষ্ম দেহে। সেই জন্য পরবর্তীকালে আমার পশু দেহ হবে, পাখি দেহ হবে, গাছ দেহ হবে, না মানুষ দেহ হবে, না দেব দেহ হবে, এর কারণটা সঞ্চিত থাকে আমাদের সূক্ষ্ম দেহে। এই জন্য সূক্ষ্ম দেহকে কি বলে? কারণ শরীর। কি বলে? কারণ শরীর। তাহলে কারণ শরীর আলাদা নয়, কারণ শরীর সূক্ষ্ম দেহেরই আর এক নাম কারণ শরীর হলো। এই কারণ শরীরকে আবার লিঙ্গ শরীরও বলা হয়। কেন? শুনে রাখুন, এগুলো লিঙ্গ মানে কি? আমাদের পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ। এই লিঙ্গটা শরীরে আছে, আর মন বুদ্ধি অহংকারে সেখানেও আছে। তার মানে অহংকার কাকে বলে? প্রভু অহংকার না, ওটাকে অহংকার যেটাকে বলেন ওটা আসলে অহংকার নয়। শাস্ত্রে অহংকার বলা হয়েছে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব, অস্মিতা অর্থাৎ আমিত্বকে বলা হয়েছে। তাহলে অস্মিতা বা আমিত্ব এটা হচ্ছে অহংকার। হলো আমি অভিমান, আমি নারী, এই অভিমান নিয়ে যদি দেহত্যাগ করি, তাহলে ওই সূক্ষ্ম দেহটা পরে নারী দেহই পাবে। তাহলে নারী পুরুষ অভিমানটা কোথায় থাকে? মন বুদ্ধি অহংকারে, এই অহংকার নামক ডিপার্টমেন্টে। আমি কে? আমি নারী। আমি অনুযায়ী অর্থাৎ এই কর্তা অনুযায়ী মানুষের কর্তব্য হয়। আমি এমএলএ, অ্যাসেম্বলির উপর আমার কর্তব্য। আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান, তাহলে গ্রামের উপরে আমার কর্তব্য। আমি মা, সন্তান, সংসারের উপরে কর্তব্য। তাই আমি অনুযায়ী, কর্তা অনুযায়ী কর্তব্য বিধান হয়। আমি শরীর, আহার নিদ্রা ভয় মৈথুন আমার কর্তব্য। আমি সূক্ষ্ম শরীর, পুণ্য কর্ম করা আমার কর্তব্য। আমি আত্মা, এই কারাগার থেকে মুক্ত হওয়া আমার কর্তব্য। আর আমি পরমাত্মার নিত্য দাস, ভগবানের সেবা করা আমার কর্তব্য। কর্তা অভিমান অনুযায়ী সমস্ত কিছু পরিবর্তন হয়। তো সেই অভিমানটা চেঞ্জ করতে পারে কে? এই শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সাধন। ওগুলো বাইরে থেকে চেঞ্জ করা যাবে না। কি বলছি বুঝতে পারছেন? এখন দেখুন, এই অভিমান, আমি নারী, এই অভিমান নিয়ে যদি আমি দেহত্যাগ করি, তাহলে অভিমানটা কোথায় আছে? দেহেতে আছে, আর সূক্ষ্ম দেহে আছে। আত্মার কোন নারী পুরুষ ভেদ নেই।
তাহলে এই নারী পুরুষ লিঙ্গ অভিমানটা কোথায় থাকে? সূক্ষ্ম দেহে। আর লক্ষণগুলো কোথায় থাকে? স্থূল দেহে। আর আত্মাতে এই লিঙ্গের কোনো প্রভাব বা সেখানে কোনো চিহ্ন নেই। আত্মা আত্মাই। কি বলছি বুঝতে পারছেন? এখন দেখুন, আমি নারী, এই অভিমান নিয়ে যদি আমি দেহ ত্যাগ করি, তাহলে পরের জন্মে এই নারী অভিমান নিয়ে দেহ ত্যাগ করেছি, ও নারী দেহই পাবে। যদি পুণ্য থাকে দেব নারী হবে, যদি পুণ্য বেশি পাপ কম থাকে খুব সুন্দরী নারী দেহ পাবে। আর যদি পাপ পুণ্য সমান থাকে তাহলে ওই সমান নারী দেহ পাবে। আর যদি পাপ বেশি থাকে তাহলে পশু নারী হবে, পাখি নারী হবে, গাছ নারী হবে, কীট নারী হবে। যেহেতু নারী অভিমানে দেহ ত্যাগ করেছে, ওই নারী অভিমানকে ছাড়বে না। আমার কথা বুঝতে পারছেন? পুরুষদের ক্ষেত্রেও ঠিক তাই। যদি কোন পুরুষ, আমি পুরুষ, এই অভিমান নিয়ে দেহ ত্যাগ করে, ও যদি পাপের ফলে কুকুর হয় পুরুষ কুকুর হবে, পাখি হলে পুরুষ পাখি হবে, গাছ হলে পুরুষ গাছ হবে, দেবতা হলে, মানে সাত্বিক গুণের বিকাশ যদি হয় তাহলে সে দেবতা হবে, দেবী হবে। আমি আপনাদের বোঝাতে চাইছি, আমরা যে অভিমান নিয়ে দেহ ত্যাগ করব সেই দেহ প্রাপ্তি হবে। কিন্তু কেউ যদি মরার সময় পুরুষ বা নারী দুটোতেই খারাপ অভিমান করছে, তাহলে ও না পাবে পুরুষ দেহ, না পাবে স্ত্রী দেহ, নপুংসক দেহ প্রাপ্তি হবে। হয়ে যাচ্ছে? পিতামহ ভীষ্মের প্রতি বিদ্বেষবশত কাশীরাজ কন্যা অম্বা, পুরো পুরুষ জাতের প্রতি তার বিদ্বেষ, আর নারী জাতির প্রতি করুণা। হায় রে নারী জাতি, এরা শিশুকালে বাবার অধীন, যৌবনে স্বামীর অধীন, আর বৃদ্ধাতে তারা পুত্রের অধীন। এরা সারা জীবন পরাধীন। তাহলে নারীর প্রতিও খারাপ ধারণা আর পুরুষদের প্রতিও খারাপ ধারণা নিয়ে দেহ ত্যাগ করে অম্বা পরের জন্মে না পেয়েছে পুরুষ দেহ, না পেয়েছে স্ত্রী দেহ, নপুংসক দেহ প্রাপ্ত হয়েছে। এই দেখুন, আমি পরের জন্মে আমি পুরুষ হব বা স্ত্রী হব, এটা নির্ভর করে কোথায়? এটা নির্ভর করে কোথায়? সূক্ষ্মদেহের উপরে। সেই জন্য সূক্ষ্মদেহকে শাস্ত্রে কোথাও কোথাও লিঙ্গ শরীর বলা হয়েছে। তাহলে আমি যখন মরে যাচ্ছি, কে যাচ্ছে? সূক্ষ্মদেহ। তাহলে সেই সূক্ষ্মদেহটাকে যাওয়ার সময় কি নিয়ে যাচ্ছে? অবশিষ্ট কর্মফল নিয়ে যাচ্ছে। অবশিষ্ট কর্মফল নিয়ে যাচ্ছে। ধরুন একটা ছেলে মাধ্যমিক পাশ করেছে, তার ইচ্ছা সে ডাক্তার হবে। কি হবে? তার মানে সায়েন্স নিয়ে ভর্তি হতে হবে। সে উচ্চ মাধ্যমিক স্কুলে গিয়ে বলছে যে আমি ডাক্তার হতে চাই, আমি সায়েন্স নিয়ে পড়বো, আমাকে সায়েন্স দিয়ে দেবে? কেন দেবে না? আগে রেজাল্ট দেখবে, জানতে চাইবে তুমি আগে যে জুনিয়র হাই স্কুলে পড়তে, সেই স্কুলের রেজাল্টটা দেখি। যদি মাধ্যমিকের রেজাল্টটাতে তার মার্কস ভালো থাকে তবে সায়েন্স দেবে, না হলে কমার্স দেবে, তার থেকে কম থাকলে তাকে আর্টস দেবে, তার থেকেও যদি কম হয় হাতে সার্টিফিকেটটা দিয়ে বলবে বাবা তোমার মতো স্টুডেন্টের আমার স্কুলে জায়গা। ঠিক তেমনি আমাদের যদি, আমার খুব ইচ্ছা আমি একেবারে নায়কের মতো বডি পাবো, বিজ্ঞানীর মতো বুদ্ধি পাবো পরের জন্য, এবং একেবারে সব থেকে ধনী ঘরে জন্ম, ইচ্ছা আছে। ওই ছেলেটা যেমন ইচ্ছা হচ্ছিল আমি সায়েন্স নিয়ে পড়বো, কর্তৃপক্ষ যেমন রেজাল্ট চাইলো, ঠিক আমাদের এই
কর্তৃপক্ষ যিনি আছেন মায়া দেবী বা যমরাজ, তিনি বলবেন তোমাকে আগে যে বডি দেওয়া হয়েছিল সেই স্কুলে যখন পড়াশোনা করেছো তার রেজাল্ট দেখি। কোথায় রেজাল্ট আছে? আমাদের সূক্ষ্ম দেহে। সেখানে যদি নিষ্কাম কর্মের ফল বেশি থাকে তাহলে আমাকে দেহ দেবে, আর যদি পুণ্যকর্ম রাজসিক গুণ আর তামসিক গুণ বেশি থাকে, সাত্বিক গুণ অল্প থাকে, তাহলে সেই রকম দেহ দেবে। শ্রেষ্ঠ বুদ্ধিযুক্ত, শ্রেষ্ঠ গুণযুক্ত, শ্রেষ্ঠ রূপযুক্ত দেহ দেবে। আর যদি পাপ পুণ্য সমান থাকে, সমান দুঃখ সমান সুখযুক্ত মানুষ দেহ দেবে। আর যদি দেখা যাচ্ছে পুণ্য নেই, কেবল পাপ, ওকে পশু পাখি কীট পতঙ্গ দেবে। বলবে বাবা মানুষ দেহে তোমার আর জায়গা। আমার কথা বুঝতে পারছেন? তাহলে পরের জন্মে আমার কি দেহ হবে সেটা নির্ভর করে কার উপরে? এই সূক্ষ্ম দেহের উপরে। সেই জন্য এই দেহকে বলা হয় কারণ শরীর। হলো এখানে কর্মফলগুলো তিনটে ভাবে রেকর্ডিং হয়। কি কি? পাপের ফল সঞ্চিত থাকে তামসিক গুণ রূপে, সকাম কর্মের ফল রেকর্ডিং থাকে রাজসিক গুণ রূপে, নিষ্কাম কর্মের ফল জমা থাকে সাত্বিক গুণ রূপে, আর ভগবানের সেবার ফল জমে থাকে সুকৃতি রূপে। হলো? তাহলে এগুলো নষ্ট হচ্ছে না। এখন আমার জানার কর্তব্য যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা শুরু করেছিলাম। তাহলে তামসিক গুণ এর লক্ষণ কি? নিদ্রা, অলসতা আর প্রমাদ। প্রমাদ কাকে বলে? এর আগের দিন বলা হয়েছিল। প্রমাদ হচ্ছে না জেনে শুনে কাজ করে দুঃখ ভোগ করা। ও আগে থেকে চিন্তা করবে না, এটাকে বলে প্রমাদ। ধরুন আমি আসছি, একজন এসে বলছে আচ্ছা আপনার ছেলের নাম কৃষ্ণেন্দু? হ্যাঁ। ও পাড়ার যদুর ছেলে শিবম আপনার ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে, তাকে নিয়ে এক্ষুনি সবাই হসপিটালে গেল। কৃষ্ণেন্দুকে মাথা ফাটিয়ে দিয়েছে। কে ফাটিয়েছে? শিবম, যদুর ছেলে। তাকে আমি দেখলাম তার হাতে এরকম একটা লোহার ডান্ডা আছে, রক্ত রক্ত সব মাখানো, ওদিক দিয়ে আসছে। আমি শুনলাম আমার ছেলেকে হসপিটালে পাঠিয়ে দিলাম, আমি ছাড়বো? আমি তাকে ধরে তার হাত পা ভেঙে দিয়ে মাথাটাও ফাটিয়ে দিয়ে একেবারে কিছুক্ষণ পর আমার ছেলে কৃষ্ণেন্দু আছে। এই তার মানে যে ছেলেটার মাথা ফাটিয়েছে যে কৃষ্ণেন্দু, ও আমার ছেলে কৃষ্ণেন্দু নয়, কৃষ্ণেন্দুর মাথা ফাটিয়েছে। এবারে বুঝুন আমার কি হাল হবে। এটাকে বলে প্রমাদ। আমার কথা বুঝতে পারছেন? এটা কোথা থেকে উৎপন্ন হয়? ওই তামসিক গুণ যদি বেশি থাকে ও এই প্রমাদ গুলো করবে, তাকে আপনি রুখতে পারবেন না। তাহলে তামসিক গুণ বাড়তে না দেওয়া উচিত তো নাকি? একটু বলুন কাদের শুধু উচিত? শুধু বৈরাগীদের নাকি সবার? তাহলে তামসিক গুণ হয় পাপ কর্ম করলে। তাহলে পাপ কর্ম বন্ধ করা উচিত। যদি সমাজকে এই ক্রোধ, হিংসা, বিদ্বেষের হাত থেকে রেহাই করতে চাই, তাহলে আমার সমাজ থেকে পাপ থেকেই এই সমস্ত গুলো উৎপন্ন হচ্ছে। এই সচেতনতা বাড়িয়ে যতক্ষণ না এগুলোকে কন্ট্রোল করতে পারবো, ততক্ষণ সমাজের শান্তি আমরা ফিরিয়ে আনতে পারবো কি? দেহের শান্তি ফিরিয়ে আনতে পারবো কি? তাকে বলা উচিত যে না মাছ খাচ্ছ মানে একজন কাউকে মারছ, তোমাকে ঠিক ওই রকম মরতে হবে। তবেই তো তারা ওই পাপ থেকে রেহাই পাবে, তবেই তো তারা ওখান থেকে উঠতে পারবে। আরে আপনি আপনার ভালো লাগছে বলে খেয়ে নিচ্ছেন, কিন্তু ও এতটুকু মিস হবে না, সব রেকর্ডিং হচ্ছে। যে বিষয়ে আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করাতে চাইছি, সাধনা বলে একজন মাংস ব্যবসায়ী ছিল, নাম কি? সাধনা। তিনি মাংস বিক্রি করতেন আর হরিনাম করতেন, গীত গোবিন্দমের পদগুলো সব গাইতেন।
নিজে মাংস কিনে এনে বিক্রি করতো, তাহলে কাটতো না। আর বিক্রি করতো মানে কি, তার একটা বাটখারা ছিল পাথর, তাকে যা বলতো তাই ওয়েট হয়ে যেত। 250 দাও, ওই একটাই পাথর বললেই 250 হয়ে যাবে। যদি বলে 500 দাও, 500 হয়ে যাবে। যদি বলে 1 কিলো দাও, 1 কিলো হয়ে যাবে। এত সুন্দর পাথর। এবারে প্রথম প্রথম সবাই তাকে একটু সন্দেহ করতো, কিন্তু এখন আর কেউ সন্দেহ করে না। তো তাই চলছে। কিন্তু একজন ব্রাহ্মণ এসে জানি এটা পাথর নয়, শালগ্রাম নারায়ণ। এই মূর্খটা বোঝে না কিছু। তো তাকে বুঝিয়ে সুঝিয়ে বলেছে, তুমি যে পাথর দিয়ে এইগুলো মাপছো, তো কেউ সন্দেহ করে না? বলে হ্যাঁ। কিন্তু তারপর মেপে যখন দেখে না ঠিক আছে, আর কেউ সন্দেহ করে। আচ্ছা, তোমাকে যদি 2 সেট বাটখারা কিনে দিই, পুরো সেট, একেবারে 2 কিলো থেকে আরম্ভ করে পুরো সেট, দুটো 2 কিলো, একটা 1 কিলো, একটা 500, আবার দুটো 200, একটা 100, একটা 500, একটা 1 কিলো, এরকম করে সব সেট যদি করে দিই, 2 সেট, তুমি ওই পাথরটা দিয়ে দেবে? হ্যাঁ, কেন দেবো না, আমার তো আগে তো সব নিয়ে নিয়েছে। নিয়ে এবারে খুব আদর করে নিয়ে এসে বাড়িতে তাকে পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে অভিষেক করেছে। তারপরে তুলসী চন্দন মিশ্রিত করে একটা আসন দিয়েছে, আর চন্দন মাখিয়ে আর তুলসী চন্দন মিশ্রিত করে তার উপরে দিয়েছে, তার ফুলে তার পূজা করেছে, 56 ভোগ লাগিয়েছে। রাত্রে স্বপ্ন দিচ্ছে, এই ব্রাহ্মণ, তুমি আমাকে সদনার কাছে দিয়ে আসবে, চলো, নাহলে তোমার বংশ ধ্বংস করে দেবে। কি মুশকিল! তা কি অন্যায় করলো? বলছে এখানে অসুবিধা কি ঠাকুর? বলছে না, দেখো, ওখানে ও মাংস বিক্রি করতো ঠিক আছে, কিন্তু আমার প্রিয় ভক্ত জয়দেবের লেখা গীত গোবিন্দমের কীর্তন, আর সেই কীর্তন গুলো আমার শুনতে এত ভালো লাগে না, আমি ওই ওখানে থাকতেও আমার তত কষ্ট হয় না। লোহার দাঁড়িটা যখন রাখলো, ওটা কোথায় পড়ে? পাথরের উপরে, মাথার উপরে ঠকাস ঠকাস করে পড়ছে, সে সহ্য করতে পারবো, কিন্তু আমার ওই ভক্তের লেখা যে আমার গুণগান কীর্তন স্তুতি, ওটা আমার শুনতে এত ভালো লাগে, ওই কষ্টটা আমার তত কষ্ট পায় না। ফেরত দিয়ে আসলে এসে কেঁদে কেঁদে বলছেন, ওই মাংস বিক্রেতা, ভগবান তোমার প্রতি এত সন্তুষ্ট যে আমার সেবা তিনি গ্রহণ করলেন। আমি নিয়ে গিয়েছিলাম তোমাকে ঠকিয়ে, আসলে ওটা পাথর নয়, শালগ্রাম নারায়ণ, তুমি যার ভক্ত। যখনই শুনলেন শালগ্রাম নারায়ণ, তিনি তার এই সমস্ত মাংস বিক্রি কাজ বন্ধ করে দিয়ে বাড়িতে সেবা করে। আর ভগবানের শুদ্ধ সেবার লক্ষণ হচ্ছে, যদি কারোর সেবা ঠিক ঠিক হয়, তার ধীরে ধীরে এই ভোগ করার ইচ্ছা স্বাভাবিকভাবে ভেতর থেকে কমে যাবে, আর ভগবানের সেবা করার স্বাভাবিক ইচ্ছা ধীরে ধীরে বেড়ে যাবে। এইভাবে তার এখন অনুরাগ হয়েছে, আমি এই সমস্ত কিছু পরিত্যাগ করে পুরীতে গিয়ে ভজন করব। শালগ্রামকে নিয়েছে। দেখবেন, যদি বিগ্রহ সেবা কারোর থাকে, শালগ্রাম যদি থাকে, বা ওই যে বিগ্রহ গোপাল সেবা থাকে, তাকে এমনি আলেখ্যতে মনে মনে দেওয়া যাবে, কিন্তু বিগ্রহ সেবা দিতে হবে। তাই দেখবেন, গোপাল থাকলে নিয়ে চলে যায় কোথাও অনুষ্ঠানে গেলে। তো তাই উনিও ওই শালগ্রাম নারায়ণকে নিয়ে যাচ্ছেন, আর যেতে যেতে হেঁটে হেঁটে যেতে হতো আগে পুরীতে। তো শালগ্রাম নারায়ণকে ভিক্ষা করে রাস্তায় রান্না করে পাবেন ভোগ লাগাতে। যেতে যেতে দেখলেন সামনে জঙ্গল আছে, থাকতে হবে। তাই একটা বাড়িতে বললেন, রাত্রে আমরা থাকবো এখানে, আমি থাকবো, আমাকে শুধু একটা মশারি দিলেই হবে, উঠানে একটা মাদুর পেতে দিলেই হবে, আমার কাছে প্রসাদ আছে, আমি খেয়ে নেব। বলছে, হ্যাঁ থাকো না, আমার তো 2টো ঘর, তারা স্বামী স্ত্রী থাকে, একটা ঘরে থাকো। বলছে না। তো বাস্তব বিষয় হচ্ছে, কারোর বিছানা বা কারোর মানে কোনো ব্যবহার করা দ্রব্য যদি নেওয়া যায়, ওই দ্রব্যের সঙ্গে তার কর্মফলগুলো বিনিময় হয়ে যায়।
সেই জন্য সাধু মহাত্মারা কারোর ব্যবহার করা জিনিস তারা নিতে চায় না। প্রশ্ন আসতে পারে যে আচ্ছা প্রভু, আমরা কি মানুষ নয়? বা অন্য যারা ছোঁয়া খায় না তারা কি মানুষ নয়? আপনাদের প্রশ্ন করি, আপনার কোন নিজজন ঠাকুর না করুক তার অপারেশন, যদি হসপিটালে বা নার্সিং হোমে অপারেশন করতে যায়, তো ডাক্তার কি আপনার পেশেন্টকে ওই খালি হাতে ধরে অপারেশন করে? গায়ে একেবারে কোলে নিয়ে গায়ে গা ঠেকিয়ে সম্পূর্ণ প্রোটেকশন থাকে এবং হাতে গ্লাভস পরে অপারেশন করে। তো ডাক্তার কি কোনোদিন বলেছেন এই যে ডাক্তারবাবু আপনি এরকম করে হাতে সমস্ত কি পরে আমার ছেলেকে ধরছেন, আমার ছেলেকে তার মানে ঘৃণা করেন, আমার ছেলেকে আপনি স্পর্শ করছেন না, আপনি আমার ছেলেকে ঘৃণা করছেন, খবরদার আপনার ডাক্তারখানায় আর আমি আমার ছেলেকে নিয়ে আসবো না বলেছেন? তাহলে বৈষ্ণব যদি আপনাদের খাওয়া ছোঁয়া দ্রব্য বা আপনাদের ছোঁয়ার বসে যদি তারা একটু মেনে চলে, তাদের অসুবিধা কোথায়? কারণটা বুঝুন। এখন দেখুন, আপনার ছেলেটা ডাক্তারের শত্রু নয়, ডাক্তারের অতীব প্রিয়, কিন্তু আপনার ছেলেটা ডাক্তারের প্রিয় হলেও ছেলেটার মধ্যে যদি কোনো রোগ জীবাণু থেকে থাকে, ওটা ডাক্তারের ভালো করবে না। কি বললাম? আপনার ছেলেটা ডাক্তারের ভালো প্রিয়, কিন্তু ছেলেটার ভেতরে যদি কোনো রোগ জীবাণু থেকে থাকে, ওটা ডাক্তারের উপকার করবে না। তাহলে তার হাত থেকে, ওই জীবাণুর হাত থেকে প্রোটেকশন পাওয়া, যদি পাওয়ার জন্য সে তাকে না ছোঁয় স্পর্শ করে, তাহলে সে কি পারে না এটা করতে? তার কি উচিত নয়? আমার কথা বুঝতে পারছেন? ঠিক তেমনই আপনি বৈষ্ণবদের অতীব প্রিয়, আপনারা ভগবানের ভক্তের অতীব প্রিয়, কিন্তু আপনার শরীরে যে কর্মফলগুলো আছে সেইগুলো যদি তার শরীরে চলে যায়, তার এত দিনের ভজন করার ইচ্ছাটাকে চাপা দিয়ে দেবে। ওই যে কর্মফলটা, আমাদের কর্মফলটা কোন বৈষ্ণবের শরীরে চলে গেল স্পর্শের দ্বারা, বস্তু বিনিময়ের দ্বারা, ওই কর্মফলটা যতক্ষণ না তার ভুগে ভুগে ক্ষয় হবে, হরিভজন করার স্বাভাবিক ইচ্ছাটা তার ততদিন প্রকাশ হবে না। আপনি যদি একটা গাছ বসান, তাহলে সেই গাছটাকে বেড়া দিতে পারবেন নাকি? অন্যের শাকাশি প্রাণীর হাত থেকে রেহাই পাওয়ার জন্য বেড়া দিতে পারবেন না? ওই শেফালির মা বা টেবির মা বলতে দেখেছ, অমুক প্রভু আমাদের ছাগলটাকে দেখতে পারে না, তাই বেড়া দিয়েছে। এই কি মুশকিল, সে তার সবজিকে বেড়া দিতে পারে না? আমার কথা বুঝতে পারছেন? এত জন্ম জন্ম সাধন করে ভগবত ভজন করার একটু ইচ্ছা হয়েছে, আপনাকে গুরুত্ব দিতে গিয়ে আপনার শরীর থেকে আপনার করা কর্মফল এসে সাধুর ভজন করার ইচ্ছাটাকে চিরতরে নষ্ট করে দেবে। সে তার ভজন করার ইচ্ছাটাকে টিকিয়ে রাখার জন্য সে কি দূরত্ব বজায় রাখতে পারে না? আমার কথা বুঝতে পারছেন? তো যাই হোক, সেই ওই জন্য কেউ কারণ পরাদ্রব্য ব্যবহার করে না যারা ভজন করতে চায়। দেখুন না, রাজা, ধর্মরাজ্যের প্রথম রাজা পরীক্ষিত, তিনি রাজা, ধর্মরাজা, ধার্মিক রাজা হওয়ার সত্ত্বেও শ্রমিক মুনির গলায় সাপ জড়িয়ে দিলেন। কেন? তিনি তো ধ্যানস্থ আছেন, জানতে পারলেন, জল চাইলেন, দিলেন না বলে এইরকম করলেন কেন? কারণ আছে। এখন প্রত্যেকটা আগে রাজাকে যখন রাজ্য জয় করে নিয়ে আসা হয়, তার সম্মান সূচক যে সমস্ত তার ধন সম্পত্তি উপঢৌকন হিসাবে দেয়, তার সঙ্গে সেই রাজার মুকুটটা পর্যন্ত দিতে হয়।
সেই রাজমুকুট যখন নিয়ে এসেছেন, কি সময় হয়ে গেছে, 9টা বেজে গেছে, আর 5-7 মিনিট পর বিশ্রাম করবে, চলে যাবে না, কেননা পরের দিনে আবার এই ক্লাসগুলো বুঝতে পারবেন না। কি বললাম, এই যে আমাদের জরাসন্ধ কেমন রাজা, ভগবত বিদ্বেষী রাজা, মুনি বিদ্বেষী রাজা। তো সেই জরাসন্ধকে যখন ভীমসেন চিরে বধ করলেন, তখন তার মুকুটটা নিয়ে এসেছিল। তাহলে মুকুটটা কে পরেছে? যে পরেছে তার গুণগুলো এই মুকুটে আছে। ওই মুকুটটা পরীক্ষিত মহারাজ ভুল করে ওই মুকুটটা পরে আর শিকারে বেরিয়েছিলেন বলে তার সেই গুণগুলো এসে আর ওই মুনিবিদ্বেষী ভাব তার মধ্যে প্রকটিত হয়ে খারাপ করেছে। সেই জন্য যারা ভজনশীল, নিজের ভজন টিকিয়ে রাখার জন্য অন্যের গামছা পর্যন্ত ব্যবহার করে না। কি বলছি বুঝতে পারছি? যে না আমার খুলে এসছে, কাপড় পরতে, না না না, ওকে কাপড় দিন, ওদের জন্য আলাদা করে তুলে রাখুন, কিন্তু ওই কাপড়টার দাম খুব বেশি নয়, কিন্তু যাকে পরতে দিলেন সে যে পাপ করে এসছে, ওই পাপগুলো ওই কাপড় দ্বারা সংক্রমিত হয়ে আপনার শরীরে আসবে। ধুলেও উপাপ, ময়লা ধুলে নষ্ট হবে, কিন্তু এই যে মুকুটটা কত বছর পরে পরেছিল, তা তো ধুয়েছে, অনেক কিছু ওয়াশ করেছে, কর্মফল কি গেছে? আমার কথা বুঝতে পারছেন? সেই জন্য আমাদের যারা ভজন করতে চায়, সেই ভজনশীল ব্যক্তি সে যেন এই সমস্ত বিষয়গুলো একটু মেনশন করে চলে। তারপরে আরো অন্যান্য বিষয় আছে, আমরা পরের দিন আলোচনা করব। আজকে এই পর্যন্ত বিশ্রাম রইল। আমাদের আলোচনা ছিল, মা মনে করবেন যে আমাদের শরীরে রাজসিক, তামসিক, সাত্ত্বিক গুণের যে কমা বাড়া হলে আমাদের কত ক্ষতিকারক বিষয়গুলো আসে, কেননা এর দ্বারাই পুরো সিস্টেম পরিচালিত হচ্ছে। এর দ্বারা পুরো সিস্টেম, যতদিন সংখ্যাগরিষ্ঠতা থাকবে তামসিক গুণ, ততদিন ও ভোগের নিষ্ঠা থাকবে, পাপের নিষ্ঠা থাকবে, ওকে বলে বোঝাতে পারবে না। তাহলে ভেতর থেকে যখন রাজস্বিক গুণ বেড়ে যাবে, তামসিক গুণ যখন হেরে যাবে, তখন ভেতরে পাপ করার ইচ্ছা থাকলেও পূর্ণ করবার ইচ্ছা দ্বারা সে পরোপকার আগে করবে। আর সাত্ত্বিক গুণ থাকলে তার পাপ করার ইচ্ছাটাকে কন্ট্রোল করে রাখবে। ইচ্ছা থাকবে, পাপ করার ইচ্ছা থাকবে তামসিক গুণ থেকে, যেহেতু রাজস্বিক গুণ বেশি, ওকে চেপে রাখবে। মানুষ পাপ করে কখন তার পাপ করার বা ভোগ করার ইচ্ছা শক্তি, তার কন্ট্রোলিং করার ইচ্ছা শক্তিকে যেদিন পরাজিত করবে, তখন সে পাপ করবে। আবার যেদিন সাত্ত্বিক গুণ হচ্ছে কন্ট্রোল করে, তাহলে সাত্ত্বিক গুণের থেকে রাজসিক তামসিক গুণ দুজনে যদি বেশি হয়ে যায়, সেই দিনে সে পাপ করবে। তাই এই সমস্ত বিষয় নিয়ে পরের দিন আলোচনা হবে। জাস্ট বৈশাখ মাসের একটু মহিমা আপনাদেরকে শুনিয়ে দেব।